এসএসসি ২৬ টিকে থাকার লড়াই এখন তোমাদের। যদি ভুল সিদ্ধান্ত নাও যে কোনো সময় তুমি ঝরে পড়তে পারো। আমি আজকে তোমাদের জন্য গণিতের এমন দুটি অধ্যায় সাজেস্ট করব তোমাকে। দুটি অধ্যায় করলে তুমি ৩টি সৃজনশীল কমন পাবে এবং এখান থেকে তোমার ৬০ নম্বর নিশ্চিত হবে। ঠিক আছে, কিভাবে করবে চলো আমি তোমাকে দেখাচ্ছি পুরোটা বিষয়। আমি এর আগে কিভাবে তুমি 90+ পাবে মোট 4টি অধ্যায় করে সেটাও কিন্তু আমি বলেছিলাম। অনেকে আছে যে 4টি অধ্যায় করতে চাও না, তোমার শুধু পাস দরকার বা তুমি 50-60 পেলে হ্যাপি, তাদের জন্য আজকের এই সাজেশন। আশা করি সাজেশনটা খুবই খুবই কার্যকরী হবে। যদি তুমি এইভাবে অ্যাপ্লাই করতে পারো ইনশাল্লাহ তুমি অনেক ভালো কিছু করবে। আর হ্যাঁ, আমাদের এমসিকিউ সিরিজ কিন্তু চলছে। আমার ম্যাথের 77টি এমসিকিউ এনাফ। অনেকেই বলে এটা কি সত্যি সম্ভব? আসলেই সম্ভব, অলরেডি প্রুফ আছে। এবং আমি বিগত 4 বছর ধরে যে সাজেশন দিয়ে আসতেছি ইনশাল্লাহ 100% কমন আসে এখান থেকে। সিকিউর বেলায়ও সেম, এমসিকিউর বেলায়ও সেম। তোমরা আমার বিগত সালের যে সাজেশন আসে সেগুলো নিচে গিয়ে দেখতে পারো, রিভিউগুলো কেমন, স্টুডেন্টরা কী বলেছে। ঠিক আছে, চলো দুটি অধ্যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি গণিতের। এবার তোমাদের মোট 8টি অধ্যায় আছে, তোমরা সবাই জানো। এই 8টি অধ্যায়ের মধ্যে তোমার ভয় লাগছে, হয়তো পারে তুমি একটু বেশিই দুর্বল, পারে না এমনও তো হতে পারে তুমি একটু বেশিই দুর্বল। সো যদি তুমি দুর্বল হয়ে থাকো তাহলে তোমার জন্য আমি এমন দুটি অধ্যায়ের কথা বলে দিচ্ছি। 3টি তুমি সৃজনশীল মানে 30 নম্বর তুমি এখান থেকে পেয়ে যাবে। আমি তোমাকে বলবো প্রথমত তুমি 17 অধ্যায় মানে পরিসংখ্যানটাকে প্রায়োরিটি দিবে। এখান থেকে তুমি 2টি সৃজনশীল দিতে পারবে। 2টি সৃজনশীল দেওয়া মানে হচ্ছে 20 নম্বর নিশ্চিত করা। এছাড়া তুমি এখান থেকে আরও 2টি এসকিউ দিতে পারবা। তো 2টা এসকিউ মানে হচ্ছে 4 নম্বর। খেয়াল করো, পরিসংখ্যান থেকে 2টি এসকিউ আসবেই এবং 2টি তুমি দিতে পারবা। পরবর্তীতে যেটা তোমার 17 অধ্যায় যদি যায়, তার পরবর্তীতে সপ্তম অধ্যায় থেকে তুমি অফকোর্স একটি সৃজনশীল কমন পাবে 10 নম্বর, এবং এই সপ্তম অধ্যায় থেকে তুমি 2টি এসকিউ কমন পাবে। এখান থেকেও তুমি সেমভাবে 2টি এসকিউ কমন পাবে। সো আমি যদি ধরি এখান থেকেও তুমি 4 নম্বর, তার মানে এসকিউ হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আসি এমসিকিউর কথায়। মনে করো 20, 30 আরও 8, এখানে 38, প্রায় একটা 40 নম্বর একটা ব্যাপার আছে। 38 এখানে পাস তো হয়েই গেছে। এবার আসি এমসিকিউর কথা। এমসিকিউতে আলাদা পাস করতে হবে, তোমাকে 10 অ্যাটলিস্ট পাইতে হবে। তো আমার 77টি এমসিকিউ, মাত্র 4 ঘন্টার ভিডিও, 4-4.5 ঘন্টার, একদিনই শেষ এমসিকিউ তুমি করতে পারবা। আর যদি তুমি মনে করো ম্যাম আমি 77টাও করতে চাই না, তাহলে আমি তোমাকে বলবো 22টি এমসিকিউ আছে শুধু জ্যামিতি অংশ থেকে, 18টি, আর 4টি এমসিকিউ পরিসংখ্যান থেকে। তুমি যদি এই 22টি এমসিকিউ করো তুমি 12টা এমসিকিউ এখান থেকে কমন পাবে। তাহলে কত হয়ে গেল তোমার? এখান থেকে 20, 30, এখান থেকে 40, আর এই এক কত হলো 50। যদি তুমি আমাদের এমসিকিউ 77টা করতে পারো তুমি 30-এ 30 পাবে ইনশাল্লাহ। তোমাকে 60 থেকে 70 মার্ক কেউ আটকাতে পারবে না। আমাদের এমসিকিউ পাওয়ার সিরিজে মোট 6টি বিষয় আমরা করাচ্ছি: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এছাড়া জেনারেল ম্যাথ এবং বাংলা দ্বিতীয় পত্রের আমার সেই বিখ্যাত 5 পৃষ্ঠার নোট। এনাফ তোমার জন্য। 990 টাকায় তুমি এই কোর্সটি নিতে পারবা, শুধু এমসিকিউ সিরিজ। আর যদি ফুল কোর্সটা নিতে চাও তাহলে 1990 টাকায় একদম এসকিউ থেকে শুরু করে সিকিউ যাবতীয় যা লাগে একদম বেসিক কনসেপ্ট A to Z তুমি পেয়ে যাবা। শোনো, সবার আগে তোমাকে বাছাই করতে হবে, পিক করা জানতে হবে, কি পিক করবা, কি ধরবা, কি ছাড়বা। এটা যদি বুঝতে না পারো তাহলে কখনোই তুমি এগিয়ে যেতে পারবা না। আর এমসিকিউতে অবশ্যই গুরুত্ব দাও, কারণ এমসিকিউ তোমার একটা ভালো রেজাল্ট অথবা ভালো একটা ফলাফল অথবা তোমার ফেল করা সব কিছুই কিন্তু এমসিকিউর উপর ডিপেন্ড করে। আমি তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। ভালো থাকো সবাই, ঈদটা আনন্দে কাটুক। তবে খুব বেশি ঈদের আনন্দে সময় নষ্ট না করে তোমরা এবার একটু পড়াশোনায় ফোকাস করো। ঈদ কতই আসবে, কিন্তু একবার ফেল করে ফেললে বা একবার যদি কোনো কারণে তোমার একটু ভুলের কারণে, একটু গড়িমসির কারণে যদি খারাপ হয়, এটা মনে হয় তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।